দেখুন কতটা অভিনব পদ্ধতি ব্যবহার করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ পদ্ম ফুলের কাণ্ড থেকে সিল্ক সুতো তৈরি করেন এবং সে সুতো ব্যবহার করে হাতের তৈরি এমন বিশেষ ধরনের কাপড় তৈরি করেন। এ পদ্ধতি ব্যবহার করে কাপড় তৈরি করার যে প্রসেসটি রয়েছে তা খুব পরিশ্রমের একটি কাজ। তাই এ ধরনের কাপড়গুলো খুব দামি ও বিলাসবহুল হয়ে থাকে। এর জন্য গ্রাম অঞ্চলের স্থানীয় মানুষ প্রথমে এ ধরনের বিরল প্রজাতির পদ্ম ফুলের চাষাবাদ করেন এবং সেখান থেকে সেই পদ্ম ফুলের কাণ্ডগুলোকে তারা সংগ্রহ করে তাদের কারখানায় নিয়ে আসেন। দেখুন এই মহিলাটি এই কাজটি করার জন্য প্রথমে এ ধরনের বিশেষ পোশাক পরে পদ্ম ফুলের কাণ্ডগুলো সংগ্রহ করতে শুরু করলেন। এরপর সেগুলোকে কারখানায় এনে এ পদ্ধতিতে সুন্দর করে পরিষ্কার করে নিলেন। সকল কাজে একজন অভিজ্ঞ ব্যক্তি না হলে কাজটি সুন্দর হয় না। এখানেও একজন অভিজ্ঞ বৃদ্ধ মহিলা পদ্ম ফুলের কাণ্ডগুলো থেকে ফুলগুলোকে আলাদা করে একটি স্টিক তৈরি করে নিলেন। এরপর 3টি স্টিক একসাথে করে কাটার ব্যবহার করে হালকা কেটে সেই স্টিকগুলো থেকে এ পদ্ধতিতে লোটাস ফাইবার বের করে তা পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে রাখলেন। এই বৃদ্ধ মহিলাটি অনেক বছর ধরে এই কাজ এমন নিখুঁতভাবে করে এসেছে, তাই এই কাজটি সে এত সহজেই করে নিচ্ছে এবং সেখান থেকে সুতোগুলো নিয়ে এ ধরনের চরকা ব্যবহার করে সেগুলোকে একটি রেলের মধ্যে পেঁচিয়ে রাখলেন। আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো এ ধরনের কাজ আগেও দেখেছেন। এরপর তারা সে সুতোগুলো থেকে এ ধরনের হাতের তৈরি যন্ত্র ব্যবহার করে পোশাক তৈরি করতে শুরু করলেন। এ ধরনের যন্ত্র ব্যবহার করে পোশাক তৈরি করতে তাদের খুব পরিশ্রম করতে হয়, যার মধ্যে বেশিরভাগ কাজই তারা হাতে করে থাকেন আর সেগুলো বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। তাদের পোশাকগুলোর প্রতিটি সুতায় তাদের কষ্ট ও ভালোবাসা লুকিয়ে থাকে, আর এই ভালোবাসা শুধু তারাই বুঝতে পারে যারা এই কাপড় একবার ব্যবহার করে এর স্বাদ বুঝতে পেরেছে। বর্তমানে এ ধরনের লোটাস ফাইবার সিল্ক সুতো ও কাপড়গুলো বাণিজ্যিকভাবে খুব সফলতা পেয়েছে। তাই এই সুতো উৎপাদন ও চাহিদা আকাশ ছুঁয়েছে। এখন বড় বড় ব্যবসায়ী এ ধরনের সুতো বড় আকারে উৎপাদন করছে। লোটাস সিল্ক তার অন্যান্য স্ট্রাকচারের জন্য পরিচিত। এটি ঐতিহ্যবাহী, টেকসই এবং পরিবেশ বান্ধব হয়ে থাকে।